নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেবযানীর কলমে আজকের গল্প মন্দমে। অফিস থেকে ফিরেই পৃথা হোয়াটসঅ্যাপ অন করলো। স্কুলের বন্ধুদের নিয়ে ইন্দ্রাণী একটা গ্রুপ বানিয়েছে, সেখানে পৃথাকেও অ্যাড করেছে। পৃথা হাই লিখতে রিমি বলল, কিরে কেমন আছিস? ফেসবুকে তো দেখলাম তোর বর আর মেয়ের ছবি। পৃথা লিখল, ভালো আছি রে, তোরা সবাই ভালো তো? এক এক করে সকলেই গ্রুপে জমায়েত হয়ে পুরনো দিনের গল্প শুরু করলো। গ্রুপ অ্যাডমিন ইন্দ্রাণী বলল, তোদের সবাইকে একটা দারুণ খবর দেওয়ার আছে। তোদের রক্তিমাকে মনে আছে? পৃথা বলল, না রে, ঠিক মনে করতে পারছি না। ইন্দ্রাণী ঝাঁঝিয়ে বলল, জানতাম পারবি না। ফার্স্ট গার্ল কি আর সবাইকে মনে রাখে? তাহলে আর পড়াশোনাটা করবে কে? বাকিরা সবাই পৃথাকে মনে করানোর চেষ্টা করে বলল, আরে ওই মেয়েটা যে একটু পেছনের দিকে বসতো, দেখতে সুন্দরী হলেও পড়াশোনায় একেবারেই মাথা ছিল না। এবার পৃথার ঝাপসা কিছু স্মৃতি মনে পড়ল। সত্যি তো, একটি মেয়ে দুই বিনুনি ঝুলিয়ে পেছনের বেঞ্চে চুপটি করে বসে থাকত। পড়াশোনায় মাথা ছিল না বলে কেউ খুব একটা কথা বলতো না, তবে দেখতে ভারী মিষ্টি ছিল। পৃথা বলল, হ্যাঁ রে, এবার মনে পড়েছে। সেভাবে কোনো দিন কথা বলিনি ওর সাথে। ওই যে কার সাথে যেন একটা প্রেম করতো, রোজ ছুটির সময় স্কুলের গেটে বাইরে ছেলেটা দাঁড়িয়ে থাকতো। ইন্দ্রাণী বলল, সুজিত, ওকেই তো বিয়ে করেছে। এবার আসল ঘটনা শোন। এতক্ষণ ধরে ইন্দ্রাণীর টাইপিং সকলের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। ধুর, কি এত লিখছিস? ঘরের কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বল। অবশেষে বড়সড় একটা লেখা পোস্ট হলো, যার মর্মার্থ হলো, রক্তিমা বাড়ির অমতে ছেলেবেলার প্রেমিক সুজিতকে বিয়ে করেছিল। সুজিত নাকি কারখানায় ছোটোখাটো একটা কাজ করত, কোনো মতে সংসার চলত দুজনের। কিছুদিন পর হঠাৎই সুজিতের পায়ে মেশিন পড়ে কি দুটো পা কাটা গেল। এবার অভাবের সংসার চলবে কি করে? কিন্তু অবাক কাণ্ড যে এই ঘটনার কয়েক মাস পরেই রক্তিমা একটা বড় কর্পোরেট অফিসে চাকরি পেয়ে গেল। কোম্পানির গাড়ি এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, আবার নামিয়ে দিয়ে যাচ্ছে। এলাহি ব্যাপার আর কি। রক্তিমার এই ভোল বদল শুনে সবাই তিতি বিরক্ত হয়ে বলল, ওই গবেট মাথায় কি করে এত বড় চাকরি পেল রে? আমরা তো 90% পেয়েই রান্নাঘরেই জীবনটা কাটিয়ে দিলাম। ইন্দ্রাণী একটা মুচকি হাসির ইমোজি দিয়ে বলল, তাহলে তোরাই ভাব ওর কাজটা কি। আমাদের পাশের পাড়ায় থাকে, রাত বিরেতে নাকি কাজ শেষ হয় ওর। সবাই তো যাতা বলে। কি আর বলবো, নিজের বন্ধু বলেও পরিচয় দিতে লজ্জা হয়। ফেসবুকে আমাকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি তো অ্যাকসেপ্টই করিনি। বাকিরা বলল, ভাগ্যিস বললি, আমাদেরকেও পাঠিয়েছে। এত সব না জানলে তো অ্যাকসেপ্টই করে নিতাম। পৃথা বলল, এত তাড়াতাড়ি ওপরে উঠতে চাইলে তো এছাড়া আর কোনো পথও খোলা নেই। সে কী করে পারে কি জানে। ভদ্রভাবেও তো সংসার চালানো যায় নাকি? ওর বরটার অবস্থা ভাবতো, সব কিছু জেনেও বলার কোনো উপায় নেই। বিদিতা বলল, ছাড় তো, এদের কথা বলা মানে নিজের মেজাজ নষ্ট। আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সাহসটা ভাব শুধু। একদম ওকে পাত্তা দিবি না, আর রাস্তায় দেখা হলেও কথা বলবি না। পৃথা রাতে স্বামী স্ত্রী তার বর তৃষানকে রক্তিমার কথা বলায় তৃষান বলল, ওই মেয়েটি তোমাদের গ্রুপে আছে নাকি? পৃথা হেসে বলল, তুমি কি পাগল হলে নাকি? ওর সাথে আমরা কথা বলবো? তৃষান বলল, রাস্তায় দেখা হলেও কোথাও যেন যেও না কিন্তু ওর সাথে। মাথায় রেখো, এরা ভালো মেয়ে নয়। কখন কি ঘটিয়ে ফেলবে তার আবার ঠিক আছে নাকি? আরে না না, আমার কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? পরের দিন পার্ক হোটেলে তৃষানের একটা সেমিনার রয়েছে, তাই আজ পৃথাকে আরও অফিসের ছুটির পর নিতে আসতে পারবে না। সেমিনারের জন্য রেডি হতে হতে তৃষান পৃথাকে বলল, একটা ট্যাক্সি ধরে চলে এসো, আজ একটা দিনেরই তো ব্যাপার। কথা বলে বেরোতে যেতেই তৃষানকে পিছু ডাকলো পৃথা, আরে তোমার ইনহেলারটা নিয়ে যাবে তো নাকি? তৃষান ঠোঁট কামড়ে বলে, একদম ভুলে গেছি। পৃথা বলে, এটাও আবার হারিয়ে আসবে? তোমাকে তো বিশ্বাস নেই, আজকাল তুমি এত ভুলে যাও। তৃষান হেসে বলে, আরে না না, আজ আর ভুল হবে না। আজ পৃথাকে একাই ফিরতে হবে। অফিসে কাজ করতে করতে লেটও হয়ে গেছে অনেকটা। আকাশের অবস্থাও ভালো নয়। ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল পৃথা। হঠাৎই একটা ট্যাক্সি এসে ওর সামনে দাঁড়ালো। ট্যাক্সি থেকে একটি মেয়ে জানালার কাঁচ নামিয়ে ওকে বলল, আয় উঠে আয়। পৃথা ভাবল, কে রে বাবা? মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, আমি আমি রক্তিমা, এবার চিনতে পেরেছিস তো? রক্তিমা নামটা শুনে ওর দিকে এগিয়ে গেল পৃথা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, না রে, আমি অন্যদিকে যাব, তুই চলে যা।
রক্তিমা হেসে বলল, আমি তোকে নামিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। রাতও অনেক হয়েছে আর আকাশের অবস্থাও ভালো নয়। একা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না তোর, উঠে আয়। অগত্যা পৃথা অনিচ্ছা সত্ত্বেও ট্যাক্সিতে উঠে পড়ল। পৃথা গাড়িতে বসতেই রক্তিমা বলল, কতদিন পর তোদের সাথে দেখা বলতো, কী যে ভালো লাগছে। ফেসবুকে তোদের সবাইকে খুঁজে পেয়ে রিকোয়েস্টও পাঠিয়েছি। পৃথা রক্তিমার থেকে একটু দূরত্ব বজায় রেখেই বসেছিল। স্কুলের গ্রুপটায় চুপি চুপি মেসেজ করলো পৃথা, আমি রক্তিমার সাথে এক গাড়িতে যাচ্ছি। সাথে সাথে উত্তর এলো, দুজনে একটা সেলফি তুলে পোস্ট কর, দেখি তো কেমন দেখতে হয়েছে মামনিকে। পৃথা বলল, ধুর, এভাবে বলা যায় নাকি। সবাই রেগে গিয়ে বলল, খুব যায়, তুই বলেই দেখ না। পৃথা বাধ্য হয়ে আমতামতা করে বলল, একটা সেলফি তুলি আয়, সবাইকে দেখাবো। রক্তিমা হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই। এই বলে পৃথার গা ঘেঁষে বসে ছবির জন্য পোজ দিল। ফটো তোলা হয়ে গেলে আবার যে যার জায়গায় ফিরে গেল। রক্তিমা বলল, আমাকে সবার খুব দেখার ইচ্ছে, তাই না রে? আসলে খারাপ মেয়েদের দেখার কৌতূহল সামলানো খুব মুশকিল যে। ইন্দ্রাণী আমার পাশের পাড়ায় থাকে, আমাকে দেখলে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নেয়। পৃথা বলল, না না, তুই এভাবে ভাবছিস কেন? কিভাবে ভাববো বল, আমি তো সত্যিই খারাপ, শরীর বিক্রি করে খাই। তোদের মতো পড়াশোনায় ভালো ছিলাম না। উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলাম। খুব টানাটানির সংসার হলেও ভালোবাসায় কোনো খামতি ছিল না রে আমাদের। কিন্তু সেটাও সহ্য হলো না জানিস। হঠাৎ করেই অ্যাক্সিডেন্টে সুজিতের পা দুটো কাটা পড়ল, তারপর দুটো স্ট্রোক। কী করে এত চিকিৎসার খরচ চালাবো? বাড়িতে গিয়ে বাবা মাকে সব বললাম। বাবা মা বলল সুজিতকে ছেড়ে চলে আসতে, কিন্তু পারলাম না জানিস। ওর তো কেউ নেই আমি ছাড়া। একটা কাজ পাবার জন্য কতজনের কাছে যে গেছি তার ঠিক নেই। ইন্দ্রাণীর বড় তো কত বড় অফিসার। ইন্দ্রাণীর কাছে গিয়ে বললাম যে একটা কাজের খুব দরকার, দিল না। সবাই মুখ ফিরিয়ে নিল। একটা পঙ্গু মানুষকে নিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়লাম জানিস। চিকিৎসা বন্ধ করে দিলে যে ওকে আর বাঁচাতে পারবো না। তারপর বাধ্য হয়ে এই পেশায় নামতে হলো। এখন আমাকে রোজি নামেই সবাই চেনে। রক্তিমা হারিয়ে গেছে সেই কবে। পৃথা বলল, সুজিত সব জানে? হ্যাঁ রে, সবটাই জানে, কিন্তু এটাও জানে রক্তিমা শুধুমাত্র ওকেই ভালোবাসে। নিজের শরীর বিক্রি করলেও মন বিক্রি করিনি কারোর কাছে। আমি যতক্ষণ বাড়িতে না ফিরি ও না ঘুমিয়ে বসে থাকে। আমার জন্য ওর ভালোবাসাটা না থাকলে হয়তো কবেই মরে যেতাম। এই জীবন কি আর কেউ সাথ করে বেছে নেয় বল? জানি না ওকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, তবে মাঝে মাঝে তোদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। যদিও বা জানি তোরা সবাই আমাকে এড়িয়ে চলিস। আমি কারোর খারাপ চাই না রে, তোরা সবাই খুব ভালো থাক। কিন্তু একটা কথা কি জানিস, যেসব ভদ্রলোকেরা আমাদের সাথে সময় কাটায় তারাই আবার বাড়িতে গিয়ে বউকে জড়িয়ে ধরে ভালো স্বামী হওয়ার অভিনয় করে। পৃথা ভাবছিল কখন গাড়ি থেকে নামবে। ছবিটা গ্রুপে পোস্ট করার পর কে কী কমেন্ট করলো সেগুলো তো দেখতেও পাচ্ছে না রক্তিমার চোখেরই। বাড়িতে গিয়ে কিছুটা দূরেই নামবে ঠিক করলো পৃথা। তৃষান যদি দেখে ফেলে তাহলে তো হয়ে গেল। হঠাৎ করেই গলাটা শুকিয়ে এলো পৃথার। জলের বোতলটাও সাথে নেই। শুকনো কাশি শুরু হলো পৃথার। রক্তিমা ব্যস্ত হয়ে বলল, কিরে, শরীর খারাপ লাগছে নাকি তোর? জল খাবি একটু? নিজের ব্যাগ খুলে জলের বোতল বের করে রক্তিমা পৃথার হাতে দিল। জলটা খেয়ে যেন বাঁচল পৃথা। বোতলটা রক্তিমার হাতে ফেরত দিতে গিয়ে পৃথার চোখ গিয়ে পড়ল রক্তিমার ব্যাগে। তৃষানের মতো অবিকল একটা ইনহেলার রক্তিমার ব্যাগের ভেতর দেখতে পেল পৃথা। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল পৃথা। গলার কাছটা কেমন যেন শুকিয়ে আসছিল। পৃথা চাপা গলায় বলল, তুই ব্যাগে ইনহেলার রাখিস নাকি? রক্তিমা এসে বলল, ধুর, আমার নয়, ওটা আমার এক ক্লায়েন্টের। পার্ক হোটেলে গিয়েছিলাম, উনি এটা ফেলেই চলে গেলেন। আমি তাড়াতাড়ি ব্যাগে ভরে নিচে নামতে নামতে দেখি উনি বেরিয়ে গেছেন। আমি জানি এটা শরীর খারাপ হলে প্রয়োজন, তাই ব্যাগে নিয়ে ঘুরছি, যদি দেখা হয় ওনার সাথে। পৃথার মুখ থেকে আর কথা সরছিল না। হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে আসছিল। এটা কি তাহলে তৃষানের? কান্নাগুলো দলা পাকিয়ে গলার কাছে উঠে আসছিল। রক্তিমা কি তাহলে সবটা জেনেই ওকে এরকম বলছে? লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে গেল পৃথা। রক্তিমা পৃথার হাত দুটো ধরে বলল, কি হয়েছে রে তোর? হঠাৎ করে চুপ করে গেলি যে?
শরীর খারাপ লাগছে নাকি? পৃথা কোনো মতো নিজে থেকেই সংযত করে বলল, ইনহেলারটা আমায় দিয়ে দে। বলা যায় না ওই লোকটার সাথে হয়তো আমারই দেখা হলেও হতে পারে। রক্তিম অবাক হয়ে বলল, তুই কী করে চিনবি ওনাকে? কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি না। পৃথা রক্তিমার হাত থেকে ইনহেলারটা নিয়ে গাড়ি থেকে নামার আগে রক্তিমার গাল দুটো ধরে বলল, ভালো থাকিস। তোর সাথে আজ দেখা না হলে হয়তো জীবনের অনেক কিছুই অজানা থেকে যেত। চলি রে। তৃষান একবার ভুল করে অন্য কারোর ইনহেলার নিয়ে চলে আসায় খুব রেগে গিয়েছিল পৃথা। বলেছিল, তুমি কি গো, অন্য কারোর জিনিস ব্যবহার করতে আছে? কত জীবাণু থাকতে পারে তোমার কোনো আইডিয়া আছে? এই বলে পার্মানেন্ট মার্কার দিয়ে ইনহেলারের গায়ে ছোট্ট করে ইংরেজি টি অক্ষর লিখে দিয়েছিল, যা আজ পৃথার চোখ এড়ায়নি। পৃথা গাড়ি থেকে নেমে দেখলো অঝোরে বৃষ্টি নেমেছে। পৃথার দু চোখ আর প্রকৃতি যেন ধুয়ে মুছে দিচ্ছিল সব কিছু। বাড়ির কাছাকাছি এসে দেখলো তৃষান ছাতা নিয়ে দাঁড়িয়ে। পৃথাকে দেখে বলল, ছাতাটাও তো নিয়ে যাওনি আজ, তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। পৃথা এগিয়ে এসে তৃষানকে বলল, তোমার ইনহেলারটা আজ এনেছো তো মনে করে? রোজই তো ভুলে যাও। তৃষান মুচকি হেসে বলল, সরি সোনা, একদম ভুলে গেছি, কোথায় যে ফেলে এলাম মনেই পড়ছে না। পৃথা নিজের ব্যাগ থেকেই ইনহেলারটা বের করে তৃষানের হাতে দিয়ে বলল, এই নাও, তুমি যার কাছে ভুলে ফেলে এসেছিলে সে আমাকে দিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে ধীরে ধীরে পা বাড়ালো পৃথা। তৃষান বাকরুদ্ধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।